5 জন এমপি পদে রয়েছে, তুমি জানো কেডাই কিরকম, তুমি জানো একটা সিটারের হেডকোয়ার্টার, আরেকটা হলো বাটফারের হেডকোয়ার্টার, আরেকটা হলো স্মাগলার, আরেকটা হইলোতে একবার উপজেলা চেয়ারম্যান হয়েছিল, গন্ধ খাইছে খাইছে বস্তা দিবারে হাতু বানাইয়া ডেইলি সকালে পানি দিয়া লাড়া দিয়াতে খাইতো। এখন একজনের রোগ, একজন হইলো স্মাগলার। স্মাগলার কারে কয় না, মাদক না, শুধু চোরা কারবার। স্মাগলার মানে ইন্ডিয়ান মাল আনা নেওয়া করে, তে বেচে টেহা পয়সা, তো তে স্মাগলার, তুমি জানো। তো অহন আরেকজন হইলো এই গমসুর, আরেকজন হইলো কি জানা কইতা সিটা, আরেকজন মনে করো বাটফার, আরেকজনে সিটারও না, এই পর্যন্ত ধরা পড়ছে না, বাটফারি তো ধরা পড়ছে না, গম টম খাইছে না, স্মাগলারও না। এবার এমনি সহজ সরল মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মোটামুটি মানুষটা ভালা, আমানতের খেয়ানত করে না, মিছা কথা কয় না, সুন্দর করে চলতে চেষ্টা করে। এখন আপনারা কোন এই 5 জনের ভিতরে ভোট দেওয়ান কারে? 5 নাম্বার লোকটারে দেওয়ান লাগতো না? এখন 5 নাম্বার ভোটটারে দেওয়ান লাগবে, আপনার বিবেকে কয়, কিন্তু টেহায় না করে। টেহাই কিতা করে না করে, কারণ কুসুচ্চা 1000 টাকার নোটটা এমনি যখন লাড়া দিছে, হাতে টেহারা কয় ইয়া ভুট্টা দিলে টেহারা দিলাম বলতে, টেহারা লাড়ে, তার নজরও লড়ে। টেহার লগে লগে তে ডাইনে টেহা গেলে তে ডাইনে চাই, হাতে বামে টেহা গেলে নাউজুবিল্লাহ করলো কেন? এখন বিবেকে কয় ভোট দাও 5 নম্বর রে, গ্রামবাসী কয় আমরা গ্রামের প্রার্থী, তে বাটফার হোক সিটার হোক কানা হোক কুইর হোক আতাইয়া ভাব ডাকবো গ্রামের মানুষ না, এইটাও করণ যেত না। খুব খেয়াল করেন কি কি কারণে আমরা দেশ আমানতের খেয়ানত হয়। প্রথমে কইবেন ভোটটা কি আমানত নিকন, 1 নম্বরে কোন ভোটটা আমানত নি। এখন আমানত কারে কয়? যথাস্থানে এই নির্দিষ্ট জিনিসটাকে পৌঁছে দেওয়া, এটারে কয় আমানত। এখন আপনার ভোটটা যথাস্থানে পৌঁছাইবেন, 5 জনের ভিতরে 1 2 3 4 এই 4 জনটা দিবেন না 5 নম্বরে দিবেন। এখন বাধা হয় কিতা দলটা, দল এবার এই দলটা করে, এখন এবার বাটফারে ভোট দিয়ে বইয়া রয়েছে। কই কিন্তু তোমার মতো মানুষে তুমি দি 5 ওয়াক্ত নামাজ পড়ো, হ্যাঁ না বাটফার, তোমার মতো মানুষে হেবারে ভোট দিলে কেমনে? আও দলটা করি আমরা, এটা বাটফারুক সিটারুক দলীয় মনোনয়ন পাইছে, মার খাড়া যে লই আইতে পারে আমরা তার লগে আছি না। আব্বা আপনি আমানতের খেয়ানত করছেন, আপনার দলের গোষ্ঠী মারি আমি, আপনার সবচেয়ে বড় দরকার আমানত ঠিক রাখা, ঠিক কিনা? কি এর দল এখন তুমি জানো? দল এরকম বাটফাটে দিছে গেলে এই দল তোরারে ফুসিওন, ঠিক নি রে? এই দলের কাছেও যায় না, যেই দল বাটফাট এমপি বানাইতো চায়, কি এর দল? কি এর দল? ঠিক কিনা কও? তাই গ্রামের মানুষ এবারে ভোটটা না দিলে কেমন হয়? কেমন হয়? বেইমানি হয় না? বেইমানি কইরো, আমানতের খেয়ানত কইরো না, ঠিক কিনা কও? তাহলে গ্রামও শেষ গেছে গা বাদ, দলও গেছে গা বাদ। টেহা খাইয়া দেওয়ান যাবনি, ওমা কথা না, টেহা খাইয়া বুট দেওয়ান যাবনি, এরপরে জাল বুট দেওয়ান যাবনি, জাল বুট। আমরা তারা যদি জাল বুট কোনো গোনায় মনে করে না, গোনায় মনে করে জাল বুট কারে কহ না, জাল বুট কারে কয়? ফুত হইল কুদ্দুচ্চার গিয়া কুচার ঐশ্বার, কুদ্দুচ্চার ফুচার ঐশ্বার ফুত কইয়া বুট দিয়া পড়ছে। তো তুই যে কইলি তোর আব্বার নাম হইল কুদ্দুস, তুই যে ভোটের কেন্দ্র গিয়ে কইলি তোর আব্বার নাম আব্দুল রশিদ, 5 জনে শুনছে, এরপরে প্রিসাইডিং পুলিং অফিসার শুনছে, দারোয়ান যেটা গ্রাম পুলিশ হ্যাঁ তো শুনছে, তে কইছে তার আব্বার নাম রশিদ। জিগাইছে এজেন্টরা আপনার আব্বার নাম কি? আব্দুল রশিদ, আসলে কুদ্দুস। এখন হ্যাঁ তারা কিছু মারছে না, ডরে, অথবা বুঝছে না, অথবা চিনছে না। তুমি যে আব্বা, তোমার নিজের আব্বার নাম নিজে বদলাইলেই না, আমি যে নাগাইশের হিসাব, আমি যদি হন তোমার বাপতুল্লা গালি দেই, তুমি কি তা কইবা? হুজুরের সম্মান করি, ঠিক আছে, হুজুরে মরা বাপতুল্লা গালি দেন কলজাত মানে না রে, তো হইলে আমি গালি দিলে তোমার ভাল লাগে না, আর তুমি যে নিজের বাপ পুরা বদলাই লইলা যে এটা কিতা করো? ঠিক নি রে? এখনো শেষ না তো। আমরা যারা বেড়িয়েতে কথা শুনতে আছে তারা থেকে মনে মনে করে 10 সাহায্য বেড়াইত রে, বেড়িয়ে বালা, বেড়িয়ে বালা। আলমগীরের বউ মুখ লুচ্চার বউ কয়ে ভোট দিয়ে পড়ছে না,
আলমগীরের বউরে জিজ্ঞাসা কারা তো স্বামীর নাম কি? কই মুখলেসুর রহমান। আমি কই আম্মা তুমি আলমগীরের বউ মুখলেসুর রহমান যখন জামাইর নাম কইছ, তুমি আলমগীরের ঘরে যাও কি তো মুখ বিচার করো না যাইবা? ভোট দেওয়ানোর লগে লগে তুমি মুখ বিচার করো, তোমার আলমগীরের ঘরে না দিই তোমারে, ঠিক নি রে? আমরা তার আমানত কারে কয় বুঝছে না। এই জন্য নবীজি কইছে আমানতের খেয়ানত করা যাবে না। ভোট সবচেয়ে বড় আমানত, এটা যথাস্থানে পৌঁছে দিতে হবে। 5 জনের ভিতরে আপনি দেখবেন কোন মানুষটা ভালো। আমি কোনো দল বলবো না, আমি কোনো ব্যক্তি বলবো না, যেই ব্যক্তিটারে দেখবেন আমরা 5 জনের ভিতরে ভালা, আমরা তারে ভোট দেন। তো যেই দল মন্দের যেই রকমই হোক, তার ব্যক্তি সৎ এবং তার আইডিওলজি, তার দলের যে ম্যানিফেস্টো সব মিলিয়ে গিয়া মানুষটা ইসলামের লগে যায়নি, এই লোকটারে আমরা ভোট দিতাম পারাম। অন্য লোকের ভোট দিলে আমানতের খেয়ানত হইব, ঠিক কিনা কম? আচ্ছা, এত সহজে বুঝছেন না, আর কুদুর বুঝাইয়া কই। মনে করেন আপনি ভোট দিচ্ছেন সুরেরে, কারে? তো তে চুরি করে যদি 500 গোনা হয়, তাহলে আপনি এই তারে ভোট দেও নেন না, তে চুরির লাইন পাইছে, তাহলে তে চুরি করে যদি 500 পায়, অক্কারে সাদা কাগজ বাইতো যাওয়ান লাগতো না, আপনারা বাইতে না দিয়া যাইব, আপনিও 500 গোনা, হেতেও 500, আপনিও 500। মাছ দরিন্নার যেইবার ডুলারা হুন্নার হেই খাইছে তোরা। আচ্ছা, কয়টা না গেছে কত রে? 4 নম্বর, লজ্জাস্থানের হেফাজত করা। মুসলমান, 2টা জিনিসের হেফাজত যদি তুমি করতে পারো, নবীজি তোমার জান্নাতের জিম্মাদারি নিব। নবীজি কইছে 2টা ঠোঁটের মাঝ জায়গাটা, অর্থাৎ মুখটারে যদি তুমি হেফাজত করতে পারো, এই মুখ দিয়া যদি মিছা কথা না কও, এই মুখ দিয়া যদি হারাম খানা না খাও, এই মুখটার হেফাজত করবা। আর 2 পায়ের মাঝের জায়গা অর্থাৎ লজ্জাস্থানটা, এটা যদি তুমি হেফাজত করতে পারো, অর্থাৎ তুমি যদি কোনো অবৈধ গোনার কাজে লিপ্ত না হও, তাইলে তুমি এই 2টা জিনিসের গ্যারান্টি দিবা আমি অবৈধ কোনো কাজে নাই, মিছা কথাত নাই, হারাম খানাত নাই। আল্লাহর নবী কয় আমি আছি তোর লাগা জান্নাত লইয়া খেরুই রইছি। গেল কয়টা? এবার আসো, কদম কইলাম আগ গাইলাইছি, কোনো মতো শক্ত ইয়াতে বিজানি দিয়া ভেজানি দিয়া থাক। আর 2টা কদম দিতাম, কাটবো না, কাফাকাফি করো না কেউ। 6টা কাইক দিয়া লাইছি কোনো মতে আল্লাহ আল্লাহ কইরা। আর 2টা কাইক যদি দিতাম পারি রে জাকি, তাইলে মনে করলা কাইকটার লগে গৈরান দিয়া গিয়া জান্নাতের ভিতরে বইরা যায়। জ্ঞান ঠিক নি রে? রেডি নি? সবাই রেডি নি? আবার 5 নম্বরে আল্লাহর নবী কয় পেটে হারাম, পেটকে হারাম মুক্ত রাখা, অর্থাৎ হারাম জিনিস না খাওয়ান। এটা তো কইয়া লাইছি আগে দিয়া, তো এটা আগে লাইছি, কদমটা তাড়াতাড়ি পড়ছে রে, পাতলা পাতলা দিয়া লাইছি আমরা। মার হাবা কোনো কেন? আবার আমরা কোনার চারো আনা দিয়া লাইছি, আর মাত্র 1 কদম। কয় কদম? হারাম খানা খাইয়েন না। হারাম খানা কারে কয়? সুদের টেহা হারাম, ঘুষের টেহা হারাম, মদের টেহা হারাম, লাইল ঠেলটা যেই ক্ষেত্রে আপনার ভিতরে রয়েছেন সেটার টেহা হারাম। আপনার 5 কানি ক্ষেতের কোড়াড়া অথবা 1 কানি ক্ষেতের কোড়াড়া, আপনি কষ কাটতে কাটতে মাত্র 4 আঙ্গুল ক্ষেত এই লাইনের ভিতরে আনছেন। আপনি 1 কানি ধান, 1 কানি ক্ষেত যদি 60 মণ ধান হয়, ওই যে লাইলটার ভিতরে না হইলে 10 রয়েছে, ওই যেটা ঠেলছেন, এই 60 মণের লগে 10 বন্ধ করো, 60 মণের লগে 10 ধান একসাথে হওয়ার কারণে সবটা আপনার জন্য হারাম, ঠিক কিনা কর? আপনি বেতন পাইছেন 1 লাখ, 10,000 টাকা ঘুষের টাকা, এই 1 লাখ 10 সবটা হারাম, সবটা হারাম। হুতা 10,000 হারাম না। আচ্ছা বলে হুজুর এটা কি তা কইলেন? তাহলে মেহনত করে যে 1 লাখ পাইলে এটা আবার হারাম হয় তো করে, ঘুষটা না হারাম। আমি কই কে রে বুঝছো না, 1 মণ দুধের লগে 1 ফোঁটা চানা দিও, তাইলে 1 ফোঁটা হারাম হয় না, পুরো দুধ রায় বাদ যায়, ঠিক কিনা কও? খুব সাবধান। কি দরকার লাগছে এটা করণের? 1 কাপ চায়ের লাগিয়া আপনার তারা বানাইয়া বানাইয়া একজনের নামে আরেকজনের কাছে মিছা কথা কয়। তে চাটা খাওয়াইব, এই চা স্টলে বইয়া বইয়া আসনি বালা, তো কয় আসি বালাই, কয় ও কদ্দুর আগে রহিমডার লগে দেওয়া হয়েছিল, বোঝা গেছে তোমার ফোদাইয়া, কই কারায় কই রহিমারা কি ফোদাই,
কি ফদান এটি কি মুহ হলো যে বুঝে এই ফদাইছে আমি হজ করে আইসি আমি এটি মুহ হলো কেমনে কয়েক কাপ চা খান মনে মনে কয় এটার লাগিয়ে তো আসেনি রে খাচ্ছ বাপ চাই আব্বা খাইলেও দিন যা না খাইলেও দিন যা না খাইয়া কেউ মরে না এখন বাংলাদেশ গাছের ফাতা খাইয়েন কাম লাগে টিউবওয়েলের পানি খাইয়েন এমন দিন গেছে রে মক্কা মদিনার মানুষ পানিও পাইছে না মরুভূমি পানিও পাইছে না নবীজিরে 3.5 বছর জালখানা ডুহাইছিল কাফেররা নবীজি পানিও খাইতে দিছে না কোনো কিচ্ছু দিছে না টেহা দিয়া মাল বেচবো এটাও না করে রাখছে নবী গাছের ফাতা খাইছে ছাগলের লেদার মতো এই সাহাবাদের পায়খানা হয়ে গেছে তারপরও তারা আপোষ করছে না কি রে এত নাদান্না ফানা কি রে নাদান্না ফানাটা কি রে আপনারা যদি ফ্যাট বইরা খান আমি যদি একটা লাডি লইয়া ফিটটা কই 2টা রসগোল্লা খান আপনি কবেন কানতাম ফারাম খাইতাম পারতাম না ঠিক কিনা কও এত হাতা কিতা পানি বাদ দিয়া কষালন দিয়া খাইলেও দিন যায় কুরমা পোলাও দিয়া খাইলেও দিন যায় বাটফারি সিটারি করে খাওয়ানোর দরকার কিতা চা খাইলে কি তৈব না খাইলে কি তৈব একটা চা খাওয়ানোর লেগে আপনি বানাইয়া আরেক বেড়ার নামে এত টান করানোর দরকারটা কিতা আপনার দরকারটা কিতা হ্যাঁ তে না শুনছে না আল্লাহ শুনছে নিও তো বিচার করবো কি হ্যাঁ তে না আল্লাহ তো বুঝ করে চললেন আর কিতা কয়া এখন একটা কাইক দাম আমরা সকলে রে শক্তি সঞ্চয় করো শ্বাস টান দিয়ে ভিতরে শরীরে টাইট করো ওরা সেটা লাস্টের কাইকটা হন দিয়ালাম রে মার হাবা কয় না রে রেডি রেডি 6 নম্বরে হইল যেটা আগে কইয়ালা ইসলাম এটা হইল জবানের হেফাজত করা জবানরে নানান কাজে ব্যবহার করন যায় সবচেয়ে জঘন্য কাজ হলো মিছা কথা কন এই জবান দিয়া মিছা কথা কইও না জিরুনের মানুষ তোমরা আমার ফোন না আমিও তোমরার ফোন না আমার ফুফু বিয়া দিয়া রাখছি এই বসা গাজির বাইত কত বেড়াইতাম আইছি কোনো ফুফুর বাইত এত বেড়াইতাম গেছি না এই ফুফুর বাইত যত বেড়াইতাম আইছি কোনো ফুফুর বাইত এত বেড়াইতাম যাইতাম পারছি না রে সবচেয়ে বেশি আইছি এহেন দাদায় দাদিও আইতো এহেন বেশি নৌকা দিয়ে আইতে সুবিধা এই নৌকা দিয়া বড় বাঙ্গান্না ফুলের তলে দিয়া কত আওয়াইছি বলদা ব্রিজের সাহেবাবাদ বাজারের ব্রিজটার তলে দিয়া আইয়া সেরা বাসমুরার সিফাটার তলে দিয়া রে গুড়ান দিয়া আইয়া রে ও জাকির বড় বাঙ্গান্না ফুলের তলে দিয়া রে তোরা বাড়ির উত্তর দিয়া রে খালটা দিয়া আইয়া সেরা হেন গাড়া রাত লাগাই আম গাছটার লগে বাইন দেয়া মার হাবা কয় না রে এই হুফুরা বাইত কত আইছি তোমরা আমার ফোন খাও তোমরা আমার আপন আমার কলজার মানুষ আমি তোমরা লাগে মায়া আছে দেখা কোনা কাঞ্চি মাইরা এত কোনো ওয়াজও করি না আর এত কথা কোনো লাগে না এছাড়াই দেখছি যে মাহফিল করলে ভালা দাওয়াত পড়ে তার এমনি কোনা কাঞ্চি মাইরা যদি করতা তো এলে বোধ হয় কি তার ওয়াজ এমনি তো ফাঁসলে কেছি 10,000-এর উপরে মাহফিল আছে আইয়া রয়েছে 27 সাল পর্যন্ত মাহফিল এটি নিয়ে আবার মাইসা মনে করে বেড়াগিরি দেয় না না মাপ চাই এমনি ঠেলার লোক আইয়া পড়ছে থাক কইতাম না দূরে থাকে কইতাম না বাইরে গিয়ে কইতাম না দেখে না কথা তো হেঁটে আবার কোন কিতাই ডাক কইতাম কিতা না একবার ফইরাছে কিতাছে এবার কয় ফরেন তোমরা শিকারও কইবেন এটা কইবেন কীর্তন আমরা দোয়া করি আল্লাহ আরো দেখ এটা না কইবা কন কি শুনলে কি ইচ্ছে লাগে নাকি মারহাবা বলো অনেক মাশাআল্লাহ আপনারা দোয়া করেন দেখিয়ে দেও মারহাবা করেন না কেন হেলিকপ্টার দিয়েও দেখিস হেলিকপ্টার দিয়ে দুইটা বললাম না আমি আমরা বলিও তো হেলিকপ্টার দুইটা সেটা নিচের ফেলছে মাথা ঘুরা তোমরা যারাই হেলিকপ্টার দুটো নিচের ফেলছাইও না মার হাবা কয় না রে জোরে কয় না মার হাবা আহা আপনারা আমার আপন মানুষও জবানটার হেফাজত করেন আল্লাহর রাস্তায় একটা মিছা কথাও কইয়া না আচ্ছা আপনি যদি নিয়ত করেন আমি যদি আজ নিয়ত করি আমি জীবনে যতদিন বাচ্চা থাকি শুনবেন কেন যে আমি একটা মিছা কথাও কইতাম না কেডা আমার কোয়াইব এটা আমার সিদ্ধান্ত ওন ডিসিশন এটা আমার সিদ্ধান্ত আমি মিছা কথা কইতাম না এমন কোনো বাহের ভূত আছে আমার মিছা কথা কোয়াইব ঠিক কিনা কও আমি কইতাম না মিছা কথা এটা আমার ব্যাপারে না তাহলে আপনিও কইয়ালেন না এমনি আমি যেমনি কইছি আপনিও কন যে হুজুর ইনশাল্লাহ মিছা কথা কইলাম না আর বাসাম কয় বছর ইনশাল্লাহ মিছা কথা কইতাম না কারা কারা মিছা কথা কইতাম না কারা কারা তুলো
সবাই হাত নামাও। এই যে আমরা আচ্ছা বিলে এত্রি কথা দিয়ে 6টা দিয়ে করলেন, কোনোবার দিয়ে হাত তুললেন না, এবার হাত তোলাইলেন কে? এটা একটা প্রশ্ন আছে না দেখে। শোনো, খালি মিশা কথা তুমি কইতা না, এটা ঠিক থাকো, দেখবা তোমার 90% গোনা তোমার শেষ। 90% গোনা তুমি আর করতে পারতা না যদি হাসা কথা কও। আচ্ছা মনে করো তুমি বিড়ি খাই আইছো, কিন্তু তোমার আম্মারে কইতা চাও না, অহন তুমি হাসা কথা কইবা, মাহফিলও বইয়া ওয়াদা করছো, আম্মা কয় কি তার এগুলাই তে কাছে আইয়া না, তো দূরে তো কয় কি তা কইবা না, কাছে আয় কেন কইতে পারো না, কই তুই কাছে আইতে পারছ কেন, সমস্যা আছে। তখন আম্মাও বুঝ জ্বালাইছে, তে মিশা কথা কইতো না তো, কয় তুই কি যে আবার খাইছ, তখন তো কিতা কন লাগবো, খাইছি কন লাগবো, আর নইলে কইব খাইছি না কইলে মিশা কথা হইব। আর যদি কয় খাইছি, তখন এ বিড়িয়ে ঘরটা তুললে বইব, হ্যাঁ তোরে কত কইছি এটা বিড়ি সিরিমিতে যাচ্ছা, তুই আবার এই বিড়ি খাইছ, তোরে কত কইছি, কত কই তোমার আমি কে রে তোরে জন্ম দিলাম, তে এরপরে মাপ সাউনের কারণে যে আম্মা গো অকরে তোমার ফাউডির দইরা কই মানুষের হনাইও না, এর অন্য তারা সুহি দিয়া চাইয়া রয়েছে, তুমি কিতা শুরু করছো, আমি বিয়া করতাম না মা, তুমি যেমন সকলের হনাই দিতেছো, আমি একটা বিড়ি টান দিছি, আমি কি টান দিতাম সে খুব দিচ্ছে আমার জোর করে কইছে একটা টান দিয়েছে কীরকম লাগে, এর লেগে আমি টান দিয়ে কাশ উঠে গেছে কেন মা। এখন হেসা কথা কোয়ার কারণে আপনার আম্মার আত ধরে আপনি কন লাগছে আর জীবনে খাইতাম না, কিন্তু মিশা কথা কইয়া সাইরা লাইতেন পারলে সারা জীবন খাইয়া যাওয়ান লাগলো, কোনোদিন আর ছাড়তেন পারলেন না। হুদা বিড়িত যদি থাকতেন আপনি তত মনটারে বুঝ দিতাম, আপনি কি হুদা বিড়িত রইছে, আপনি বিড়িতে গাঞ্জা আঞ্জা দিয়ে গাঞ্জা দিচ্ছেন কেন, আমি তো এইরকম পত্রিকা পড়ছি গাঞ্জায় ধরে না টিকটিকি খায়, আসেনি রে কারবা। আব্বা আপনি হুদা বিড়িত থাকলে তো মন্ডারে বুঝ দিতাম, আপনি তো হুদা বিড়িত থাকেন না, বিড়িত তাপগাইতে আছেন, একবারে তো মানুষের সবটি বড় গোনা করে লায় না, এক সগিরাত তো কবিরাত যায়, কবিরাত তো সেরেকও যায়, সেরেকের তো কুফুরিত যায়, এখন তো আপনি কাফের হইয়া যান, আপনি তো টেরো পান না, লুঙ্গিটা খুললে টের পাওয়া যায়, ইমানটা গেলে টের পাওয়া যায় না, ঠিক কিনা? আপনারা আমার ঘরের মানুষ, আমি চিন্তা করছি প্রত্যেক বছর যেহেতু এখন আওনে লাগবো, নাই দেখ ভালো আছি, তখন এই ছোটো ছোটো মাহফিল করণের মতো সত্য কথা যেটা আর কি, লোকজন জায়গা দেওয়ান জানা সেইরকম জায়গা নাই, বড় বড় মাঠও গিয়েও চাইছি একটা ফেস লাগিয়া জায়গায়, তো এর লেগে এখন মাহফিল বাচ্চারা হনের নিয়ত করছি প্রতি উপজেলায় একটা অথবা 2টা, যেহেতু সারা দেশে ওয়াজ করণ লাগে, আবার অন্যতান দিয়া যাওয়ান লাগে, নাম কইতাম না অসুবিধা আছে, তো এই কারণে চিন্তা করছি ওয়াজ এক জায়গায় বেশি দিতাম না, কমাইয়া দেন, যেহেতু এই মাহফিলটা করণে লাগবো, তারা যেহেতু আমাদের আত্মীয় হয়, কি হয় এটা তার না কইরা ফারান সকালবেলা করণে যখন লাগবো ওই তারারে লই আমি বয়াম আর এজমালি কথাটা কই, এই মাহফিলটার কারণে জিরুইন গ্রামবাসীকে যেন মানুষ চিনে, আমরা ওই উল্লেখযোগ্য একটা মাহফিল করতে চাই ইনশাআল্লাহ। যেমন আবিদপুর চিনে আবিদপুরের মাহফিল দিয়া, সুন্দরম চিনে সুন্দরমের মাহফিল দিয়া, সিঙ্গুলা চিনে সিঙ্গুলার মাহফিল দিয়া, পশ্চিম সিংহের মাহফিল দিয়া, এই জিরুইন চিনব বোসাগাজির বাড়ির মাহফিল দিয়া। রেডি নি আমরা সবাই? বিশেষ করে এই বাড়ির যারা চাকরিওয়ালা আছো, একজনে একটা গেট লইয়া লাইবা, একজনে 10টা ব্যানার লইয়া লাইবা, একজনে ফুস্টারটা দিয়া লাইবা, একজনে ব্যানারটা দিয়া লাইবা, একজনে গেটটা দিয়া লাইবা, সুন্দর করে একজনে মাইকের দায়িত্ব নিবাগা, টেহা পয়সা হাতের ময়লা, জীবনে কত পয়সা কতভাবে খরচ করো, ও হুজুরে বাপ মরছে মা মরছে, 10 জন হুজুর আইনা দাওয়াত দিয়া খাওয়াইলেও কটা টেহা যায়, এই টেহারা যদি তুমি বলে আমি আর 10 জন হুজুরিন না খাওয়াইতাম না, আমি মাইকে টেহারা দিয়া লাইম, এই মাহফিলটার উচিলায় সকলে লই আমার লেগে দোয়া করার যথেষ্ট সুন্দর। তো এই ঘরে ঘরে আলগা আলগা করে খরচ না করিয়া আপনি মান লেগা বাপের লেগে কিছু করতেন, মনটা কয় তো 10,000 টাকা দিয়ে ফুস্টারটা করে দেন, 12,000 টাকা দিয়ে ভালো একটা মাইকিন না দেন, 13,000 টাকা দিয়ে আপনি কটা লাইট লাগাইলেন, ওই বাজার পর্যন্ত লাইট যাইব গা, হেগুলদা রামনগর পর্যন্ত লাইট যাইব গা, ফাতরায় ফেল দেওয়ানোর দরকার নেই, ফাতরের ফেল দিয়ে ভালো হইতো না, বেশি সুবিধা হইতো না, আপনার বাগে রাস্তায় রাস্তায় লাইট মাইট দিয়া কয়টা ব্যানার করবাম, এরপরে একটা মনে করো বারেশ্বর চৌমনিত গেট হইব মাহফিলের 1 মাস আগে, আরেকটা গেট হইব কংসনগর ব্রিজের উপরে, মোটামুটি 2টা গেট হইলে 2 মাথা দিয়া বুড়িসংতে বাউনফাড়া যারা যাইব, বাউনফাড়াতে যারা বুড়িসং যাইব সবাই আইব যাইব, বারেশ্বরের তারাও দেখবো, তারপরে সরনলের তারা যে তারা আইব, তারপরে এই যারা হেফিলতে আইব ফাঁসরা মশরতে তারা দেখে লাইব, আবার হেগুল দিয়া যারা ওই ডাহাততে আইব যাইব, আপনার এমন জায়গাতে আপনার গেটটা দেন যেন ওই এই কোম্পানি খুঁজতে সিলেটতে আইতে যাইতে মার হাবা কোনো কেন। এরপরে 10টা ব্যানার আলগা আলগা দিয়ালাম, বাউনফাড়া একটা, বুড়িসং একটা, তারপরে গিয়ে বিভিন্ন জায়গা চণ্ডীপুর একটা, আসাদনগর একটা, হেগুল দিয়া গোপালনগর একটা, এরম সিফা সাফার মধ্যে আমরা 10টা ব্যানার মার হাবা কোনো কেন। তো 10টা ব্যানার যদি মনে করেন
আল্লাহ মাফ করে কেমনি বুঝনের লেখা কইতাছি। আমজাদে যদি মনে করে যে হুজুর আমি বেশি কিছু দিতাম পারতাম না, শুধু চাকরি, আমি 10টা ব্যানার দাম থেকে মরে যাবো গা। হ্যাঁ আমজাদ মরে যাবি কে রে? না মরে গেলে কখনই মরে দেখে যা, টাইম লইয়া লাভ নাই সকল বলো। 10টা ব্যানার দিয়ে যদি তোর মরে যে কোন লোকে তুই বাচ্চা থেকে লাভ কিতে হেন, ঠিক রে? আমজাদে 10টা ব্যানার দেওয়ার তার ক্ষমতা আছে নি রে? তো এইরকম তো আমার তৌফিক ভাই আছে, তারপরে ফয়েজে দোতে আমার কলজার টুকরা, তারা আমি আদর করি বেশি। আমরা জিলানি আছে, এইরকম অলি আছে, তারপরে কেফু ভাইয়ের চাকরি নাই, পেনশন আছে, তারপরে গিয়া আর কাটার এই কাটা ফলান কাটা, আবার সুলতানে আছে, তারপরে ফয়েজে আছে, তারপরে গিয়া রহিম ভাই আছে। আচ্ছা রহিম ভাইয়া নইলে ফাইলার মুখ টুক মানবো, এইটা পারবো বাবা। এবারে টেহা দিত না পারলে এবারে রহিম ভাই ফাইলার মুখ বেঁধা বাইতে বাবিরি দিয়ে ফিডা বানাই আমরা ফাটাই দিই, ঠিক রে? তারপরে সুলতানে আছে, তারপরে আমরা হগলি ফলাফাইনে মিল্লা তোরা বেড়া একটা মাহফিল করুন, করে কঠিন বিষয় নাকি এটা? কি এই বাড়ির তার একটা মাহফিল সুন্দর করে করতে কি মানুষের কাছে আতফাতন লাগবো? কত আতফাতন লাগবো? সামনের বছর মাহফিল কারে কয় দেখাই দিবি। আর জাকিরে তোমারে কইতাম তুমি ওই বাড়ি ওলায় তুমি কেমনে কি তা করবা খোঁজখবর রাখো, দায়িত্ব দিয়ে দিলাম। খায়রুল আমিন ভাইও খোঁজখবর রাখেন, যেহেতু আপনার লোকে তার সম্পর্ক ভালো। খায়রুল আমিন ভাইও খোঁজখবর রাখবো, মাহফিলটা সুন্দর করে আমরা করাম, আপনারা টাকা পয়সা দেওয়ান লাগতো না, সবাই মিল্লা সুন্দর করে মাহফিলটা গেট হইব, ব্যানার হইব, পোস্টার হইব, মাইকিং হইব, আরও বড় করে প্যান্ডেল হইব, এরপরে লাইট হইব, এরপরে গিয়া কি কয় লাইট থামা করে লাইট এখানেও, হ্যাঁ সাইডগুলো দিয়ে লাইট মাইট লাগাই সারা করে একটা লাইট লাগাইয়া এই বাড়ি রোগ করে দহিন মাথা পর্যন্ত লাইট যাবো গা, হেগুল দিয়ে যাবো গা বাজারও, হেগুল দিয়ে যাবো রামনগর, মার হাবা কর না কেন? মাহফিলটা উল্লেখযোগ্য পরে মানুষ হিন্দে আইতে যাইতে কইব কোন মাহফিলটা, এইটার কারণে একদিন জিরুইন চিনবো, জিরুইন একটা আদর্শ গ্রাম হবে। এই মাহফিলের উসিলায় আমরা বড় বড় আলেম ওলামা আইব, আমি না থাকলেও বড় বড় আলেম ওলামা যারা আছে আমরা তাদের দাওয়াত দিয়ে, আমার লোক অন্য হুজুরার খাতির আছে, আমি না আইতাম পারলেও তাদের কইলে আনাইতাম পারাম নাও কারণ ভাই। মার হাবা কর না কেন? জোরে কন মার হাবা। তাইলে বোঝা গেল আমি নাইলেও এটা রাজি জাকিরে সারা। না না তোমরা কথায় বোঝা, তোমরা দুম ধরে বই আসতো তোমরা না। তৌফিক ভাইও তো ফুটা রাজি, এবার মনে করছে থাও কোথায় লাগতো না, জানো আমার লাগতো না। আচ্ছা আর আমার কি হলো এ হাত ওনার লেগে তো তোরা না হাত আমি কইতাম পারি। মার হাবা বলো শেষ শেষ। আরে সারছে বেড়া ফলাফল মানুষ, ফলাফল মানুষ তোর ফেসব ধরলেও কইটা লাউন লাগবো বেড়া, তোর মতো ফলা 15-20 দিন ফেসব না করলে কি তা বেদা? এখনো তো আমরা দোয়া করালাম, সবাই নামাজের মতো বসেন। যারা এতক্ষণ ধরে জায়গা পাইছেন না তারা অল্প কুদুর জায়গা দেন, এখন তবা করাম। ও এগুলো আইয় ফরো, তোমরা এখন আইয় ফরো, ওই যে এখন ওগুলো বিছিয়ে রাখছে, আইও আইও বউ আমরা তবা করাম। হরাই তবা ছাড়া একটা লোকও যাইও না, তবা ছাড়া আডন মানি বুঝা গেল তোমার গোনা নাই, বুঝ করে আডন লাগবো। আর ভাইখানি তোর আটলে সারতো না, আমার গোনা আছে নি রে।